আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে হলে এটা পরীক্ষার মতো, আপনাকে টেস্টে পাস করতে হবে, আপনার ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। আপনি টেস্টে পাস না করেন, ফর্ম ফিল আপের টাকা না দেন, আপনার তো পরীক্ষার মধ্যে তো আপনাকে আহ্বান করা হবে না। তো সেই জায়গা থেকে অনেকেই ভাবছে যে ওনাকে হয়তো এটা খুব সিম্পল হয়েছে, উনি উনি 11 বিষয়ে ফেল করেছে, উনি হচ্ছে ফর্ম ফিল আপের টাকা দিতে পারে নাই। আমি শুধুমাত্র এই জিনিসটাই হচ্ছে নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছি যে উনি টেস্টে ফেল করেছে, ফর্ম ফিল আপ যথাসময়ে করতে পারে নাই। এখন এই কারণে ওনার প্রার্থিতা হচ্ছে আজকে এই যে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে এই জায়গায় এসে আপিল বিভাগের রায়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই, দেখেন যারা অন্যায় করে তারা সংঘবদ্ধ, যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা, তাদের হাত অনেক লম্বা, তারা হয়তো অনেক টাকার মালিক, তারা হয়তো ক্ষমতার মালিক, কিন্তু বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন, আপনি যে জায়গা থেকে আসুন না কেন, আপনি বংশ পরিচয় হন আমার মতো, সেটা কিচ্ছু ম্যাটার করে না, কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন, আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন, দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে। শুধুমাত্র আপনাকে ন্যায়ের পথে অটল থেকে দৃঢ়ভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে।